আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন কি বলে ইসলাম। মা বাবার সংসারে পূর্ণতা আসে ফুটফুটে সন্তানের মাধ্যমে। জন্মের পর থেকেই মা বাবা তাদের সার্বিক দেখাশোনা করে থাকেন তাদের উন্নত জীবনের জন্য, তাদের সুস্থ, সুন্দর ও ভালো রাখতে এবং তাদের প্রতি দায়িত্ব পালনেই যত সংগ্রাম। দুর্ভাগ্যবশত অনেক সময় সন্তানরা মা বাবার অবাধ্য হয়। তাদের নানা আচরণে বিরক্ত হয়ে মা বাবা কখনো কখনো সন্তানকে ত্যায্য করে দেন। এমনকি ক্ষোভের বশে সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানদের পুরো সম্পত্তি লিখে দেন। ইসলামী শরীয়তে এভাবে সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা কি জায়েজ? ইসলামী শরীয়তে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা কোনোভাবেই জায়েজ না। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন। ইবনে মাজাহ 2703। সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো বিধান নেই। এমনটি করলে মা বাবা সন্তানের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহে লিপ্ত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী 5984, মুসলিম 2556। কোনো বাবা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেও তা বাস্তবায়িত হবে না। তার মৃত্যুর পর যথানিয়মে সম্পত্তির ওয়ারিস হবেন। এক্ষেত্রে বাবার কোনো কথা বা লিখিত দলিল ধর্তব্য হবে না। কারণ মিরাস বা সম্পদের উত্তরাধিকারকে কতখানি পাবে তা মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 11-13 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। তাই কারও কথার কারণে মহান আল্লাহর বিধান পরিবর্তিত হবে না। বাবার মৃত্যুর পর সন্তান ও অন্য ওয়ারিসরা স্বাভাবিকভাবেই তার সম্পত্তির নির্ধারিত অংশের মালিক হয়ে যাবেন। তিরমিজি 2121, আল-বাহরুর রায়েক 7288, ফাতাওয়া উসমানী 2284। জানা থাকা দরকার, মা বাবার অবাধ্যতা অনেক বড় গুনাহ। এদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। তবে সন্তান অবাধ্য হলেও সম্পদ থেকে বঞ্চিত করা সমাধান নয়। বরং মা বাবার উচিত ছোট থেকে সন্তানকে ইসলামী অনুশাসনে গড়ে তোলা, ভালোবাসা ও শাসনের মাধ্যমে সন্তানের সংশোধনের চেষ্টা করা। সন্তান ভুল করেছে বলে মা বাবাও ভুল করবে, তা হতে পারে না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।